যে বাইরের জন্য প্ল্যান করতে পারি। আর আমাদের এসএল হবে হচ্ছে যে এই লেভেলটাতে, আমাদের টিপি হবে হচ্ছে যে উপরের যে হাই আছে এই হাইতে। তো আমরা যদি হচ্ছে যে এখন প্লে করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা মার্কেটে কি পরিমাণ কাজ করে। ওকে ফাইন, আমাদের টিপি হিট। আসসালামু আলাইকুম সবাইকে, CR7 ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ফরেক্স ট্রেডিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে যে এফভিজি বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা ইনব্যালেন্স। দেন তিনোটা টপিকসই হচ্ছে যে এক। তো আমরা কিভাবে এফভিজির উপরে বেস করে আমরা হচ্ছে যে স্ট্রংলি ট্রেড করতে পারবো, আমরা ওই বিষয়টা দেখব। আর কিভাবে হচ্ছে যে সঠিক এফভিজি গুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, আমরা ওই বিষয়টা দেখব। দেন ভিডিওর শেষের দিকে মার্কেটে গিয়ে হচ্ছে যে আমি দেখাবো এফভিজির উপরে কিভাবে বেস করে আপনি মার্কেট থেকে হচ্ছে যে প্রফিট নিয়ে আসতে পারবেন। ওই বিষয়টা আমি আপনাদেরকে টোটালি এই ভিডিওতে কভার করার ট্রাই করব। তো ভিডিওটা হচ্ছে যে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার ট্রাই করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরাতন হলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। তো চলেন শুরু করা যাক। তো আপনারা এফভিজির উপরে যদি এন্ট্রি করতে যান তাহলে আপনার এখানে আরো দুইটা টপিকস লাগবে, সেটা হচ্ছে যে অর্ডার ব্লক, মার্কেট স্ট্রাকচার, আর হচ্ছে যে এফভিজি বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন আপনি যদি অর্ডার ব্লক আর হচ্ছে মার্কেট স্ট্রাকচার যদি আপনি না জানেন তাহলে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হচ্ছে যে আমি ওই ভিডিওগুলো দিয়ে দেবো, চাইলে আপনারা ওই দুইটা ভিডিও দেখে আসতে পারেন। তো এখন যদি হচ্ছে যে আমরা একটা এফভিজি আইডেন্টিফাই করি তার আগে হচ্ছে যে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা অর্ডার ব্লক আইডেন্টিফাই করা। এখন একটা অর্ডার ব্লক আমরা কিভাবে আইডেন্টিফাই করব এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এখন এখান থেকে মনে করেন যে মার্কেটটা ডাউনের দিকে আসছে, এখান থেকে মার্কেটটা হচ্ছে যে ডাউনের দিকে আসছে। তো এখন এখান থেকে মার্কেট যেটা করবে সেটা হচ্ছে যে মার্কেট আবার হচ্ছে যে পরবর্তীতে আপের দিকে যাবে। তো এখন আমরা এখান থেকে হচ্ছে যে একটা অর্ডার ব্লক আমরা মার্ক করে নেব। তো এটা মনে করেন যে এই লেভেলটা হচ্ছে যে আমাদের একটা অর্ডার ব্লক থেকে মার্কেট যখন হচ্ছে যে এখান থেকে বুলিশ ক্যান্ডেল, পরবর্তী বুলিশ ক্যান্ডেল দিয়ে হচ্ছে যে আপের দিকে যাবে, তখন হচ্ছে যে এখানে এখানের যেই শ্যাডোটা থাকবে, দেন পরবর্তী ক্যান্ডেলের শ্যাডো থাকবে, তার উপরের দিকে শ্যাডো থাকবে, দেন এই ক্যান্ডেলে আপনার শ্যাডো থাকবে। দেন থাকার পরে আপনার এটা হিসাব করতে হবে যে তিনটা ক্যান্ডেল মানে অর্ডার ব্লক থেকে, আমি আবারও বলতেছি এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার একটা অর্ডার ব্লক থেকে আপনি তিনটা ক্যান্ডেলের হচ্ছে যে মাঝখানে যে 2 নাম্বার ক্যান্ডেলটা থাকবে আপনি ওই ক্যান্ডেলটারে হচ্ছে যে এফভিজি হিসাবে কাউন্ট করবেন। যেমন নাকি দেখেন এটা হচ্ছে যে একটা 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে যে 3 নাম্বার ক্যান্ডেল। এখন এই যে অর্ডার ব্লক এটা হচ্ছে মূলত বুলিশ জোন বা হচ্ছে বাইং জোন। এই জোনটা মূলত হচ্ছে বাইং জোন, এখানে সব বায়াররা বসে আছে। দেন এখান থেকে মার্কেট কি করছে, স্ট্রংলি আপের দিকে চলে গেছে। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যদি এই যে এই লেভেলটা এটা মূলত হচ্ছে যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা হচ্ছে যে এফভিজি। এখন এটা এফভিজি আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে যে একটা অর্ডার ব্লক থেকে মার্কেট যখন পরপর তিনটা ক্যান্ডেল দেবে, তিনটা ক্যান্ডেলের ভিতর যে 2 নাম্বার ক্যান্ডেলটা আছে ওই 2 নাম্বার ক্যান্ডেলটা যদি হচ্ছে যে এখানে যে গ্যাপটা রেখে যাবে, এই গ্যাপটা মূলত হচ্ছে যে একটা এফভিজি হিসাবে কাউন্ট করবে। আমি যদি হচ্ছে যে এই এফভিজি সেটআপটা আপনাদেরকে দেখালাম, এখন যদি হচ্ছে আমরা এখানে আরেকটু বিষয়টা দেখি যে ভাই আমি এখানে কিভাবে বুঝবো যে এখানে এফভিজি নাই। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে যে এখন যে গ্যাপটা আছে এটা মূলত হচ্ছে যে এফভিজি বা হচ্ছে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে হচ্ছে যে আমরা এটা কাউন্ট করব। কিন্তু যদি মার্কেট এরকম হতো যে এখান থেকে এই ক্যান্ডেল হচ্ছে এতটুকু নিচে নেমে আসছে, দেন অর্ডার ব্লকের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা উপরের দিকে এতটুকু হয়ে গেছে, দেন এখানে ক্যান্ডেলের শ্যাডো হচ্ছে মিটিগেট করে দিছে, তাহলে এখানে হচ্ছে যে আমরা কোনো প্রকার এফভিজি হিসেবে কাউন্ট করব না, বা এখানে আমাদের এফভিজি নাই, এফভিজি ছাড়াই মার্কেট পরপর উপরে চলে গেছে। তাহলে হচ্ছে যে যদি এরকম থাকে তাইলে আমরা বুঝবো যে এখানে কোনো প্রকার এফভিজি নাই বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। তারপর আমরা যেটা করব
সেটা হচ্ছে যে মার্কেট যদি আমাদেরকে এখানে এরকম গ্যাপ রেখে রেখে যায়, মানে হচ্ছে যে তিনটা ক্যান্ডেলের হচ্ছে যে 2 নাম্বার ক্যান্ডেলের মাঝে যদি এরকম গ্যাপ থাকে, তাইলে হচ্ছে যে আমরা এটারে ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কাউন্ট করব। দেন মার্কেট পরবর্তীতে যদি এরকম হয় উপর থেকে হচ্ছে যে যদি আমরা এরকম দেখি যে এখান থেকে মার্কেট পরবর্তীতে আপের দিকে গেছে, এখান থেকে মার্কেট পরবর্তীতে আপের দিকে মুভ করছে, মুভ করার পরে দেন পরবর্তীতে সে হচ্ছে যে এখান থেকে পুনরায় সে হচ্ছে যে কারেকশন আসছে, এখান থেকে সে পরবর্তীতে হচ্ছে যে কারেকশনে আসছে। এখন কারেকশনে আসার পর যদি সে হচ্ছে যে এই যে এফবিজির যে গ্যাপটা আছে, এই গ্যাপটাতে যদি সে এসে যদি কোনো একটা স্ট্রং কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়, যেমন নাকি হচ্ছে যে বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু বুঝাই, তাহলে দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে যে একটা হচ্ছে যে বেয়ারিশ ক্যান্ডেল দিল, এখান থেকে হচ্ছে যে একটা বেয়ারিশ ক্যান্ডেল দিল, বেয়ারিশ ক্যান্ডেল দেওয়ার পর এখান থেকে সম্পূর্ণ ক্যান্ডেলটা রিজেকশন নিচ্ছে হচ্ছে যে এই এফবিজি থেকে, এই এফবিজি থেকে হচ্ছে যে রিজেকশন নিয়ে সে পরবর্তীতে হচ্ছে যে এই এফবিজির উপরে গিয়ে হচ্ছে যে ক্লোজ দিল, দেন এটা হয়ে গেল গ্রিন ক্যান্ডেল, আর নিচে থেকে যাবে হচ্ছে যে অনেক বড় একটা শ্যাডো। তো এটা হয়ে যাবে গ্রিন ক্যান্ডেল, দেন এখানে হয়ে যাবে হচ্ছে যে বড় একটা শ্যাডো। এখন দেখেন যদি এরকম হয় তাহলে হচ্ছে আপনি পরবর্তীতে এখান থেকে বাইরের জন্য আপনি সেট আপ নিতে পারেন। মোটামুটি ভাবে এটা শিওর একটা এন্ট্রি, এই এন্ট্রিটা আপনার আপের দিকে চলে যাবে। দেন আপনার টার্গেট থাকবে হচ্ছে যে লাস্ট, এখানে যে হাই আছে এই হাই পর্যন্ত আপনার লাস্ট টার্গেট থাকবে। এখন যদি হচ্ছে যে দেখেন এরকম যে এখানে হচ্ছে যে এই এফবিজিতে হচ্ছে যে কোনো প্রকার ক্যান্ডেল ক্লোজ দেয়নি, কোনো প্রকার ক্যান্ডেল ক্লোজ দেয়নি, সে হচ্ছে যে পর্যায়ক্রমে হচ্ছে যে এই এফবিজি সহ মানে পূরণ করে দেন পরবর্তীতে ওয়াটার ব্লকে চলে আসছে। যদি সে ওয়াটার ব্লকে চলে আসে, আসার পর আপনি হচ্ছে যে এই জোনটার যদি 50% উপরে কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়, দেন পরবর্তী ক্যান্ডেল যদি হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে এর পরবর্তী ক্যান্ডেল থেকে হচ্ছে যে আপনি বাইরের জন্য প্ল্যান করতে পারবেন। দেন এই এন্ট্রিটা মোটামুটি ভাবে শিওর একটা এন্ট্রি। তো এখানে হচ্ছে যে এফবিজি মূলত হচ্ছে যে আরেক রকম আছে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং। আমরা এত সময় যেই এফবিজিটা দেখলাম এটা মূলত সবাই বেশার কম জানে। দেন এখানে এরকম একটা এফবিজি হয় যে এফবিজিটা সবচেয়ে বেশি স্ট্রং হবে, সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট ছোট্ট একটা পিন বার দিল। আমি যদি আপনাদেরকে একটু ড্র করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন যে এখানে মার্কেট ছোট্ট একটা পিন বার দিল, ঠিক আছে, এত করে একটা পিন বার দিছে। এখন এই যে এখানে যে পিন বারটা দিছে, এই পিন বার হচ্ছে যে যদি মার্কেট হচ্ছে যে এই পিন বারের পরে যদি কোনো এফবিজি থাকে, কারণ এই ক্যান্ডেলটা হচ্ছে যে আমাদের রিভার্সাল সাইন দিয়ে থাকবে, এটা মূলত হচ্ছে যে রিভার্সাল করবে। দেন বিষয়টা যদি আমি আর একটু ক্লিয়ার করি, তাহলে মার্কেট এই লেভেলে এসে হিট করবে, এখান থেকে পরবর্তীতে আবার আপের জন্য যাবে, কারণ এটা হচ্ছে যেটা পিন বার, এটা হচ্ছে সাপোর্ট লেভেলে হইছে। সো সেক্ষেত্রে এখান থেকে মার্কেট পরবর্তীতে আপের জন্য যাবে। যদি এরকম ক্যান্ডেল হয়, এরকম ছোট্ট একটা ক্যান্ডেল হয়, নিচে যদি বড় কোনো শ্যাডো থাকে, তাহলে বুঝবেন যে এটা খুবই স্ট্রংলি। দেন এর পরবর্তীতে যদি এফবিজি থাকে, তাহলে এই লেভেল থেকে মার্কেট একদম শিওরলি এটা মার্কেট আপের দিকেই যাবে। যদিও সে যদি এই ওয়াটার ব্লক পূরণ করতে আসে, তারপরেও হচ্ছে যে এই ওয়াটার ব্লক পূরণ করে সে আপের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে প্রথম অবস্থা হচ্ছে যে একটা এফবিজি আছে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা একটা বুলিশ জোন, এখানে হচ্ছে যে বায়াররা বসে আছে, এখান থেকে হচ্ছে যে বাই করার জন্য। তৃতীয়ত হচ্ছে যে এখানে একটা পিন বার আছে, এই ক্যান্ডেলটা মূলত হচ্ছে যে 10 রিভার্সের জন্য হচ্ছে যে সে মানে করে থাকে, মানে 10 রিভার্সের সিগন্যাল দিয়ে থাকে। তো আমরা যদি একটু এদিকে একটু বুঝি, যেমন নাকি দেখেন এই ক্যান্ডেলের মূলত যে কাজটা, সেটা হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে এরকম যদি ছোট্ট কোনো ক্যান্ডেল পাই, তাহলে দেখি যে আমরা কি হয়, মার্কেট পরবর্তীতে হচ্ছে যে এখান থেকে আবার সে ডাউনে চলে আসে। তো এরকম যদি হয়, তাহলে আমরা এখান থেকে রিভার্সাল ক্যান্ডেল হিসেবে আমরা কাউন্ট করি যে এটা হচ্ছে যে একটা
বেয়ারিশ ওয়াটার ব্লক, দেন হচ্ছে মার্কেট এই বেয়ারিশ ওয়াটার ব্লকে হচ্ছে যে ছোট্ট একটা পিন বার ক্যান্ডেল দিচ্ছে, এখান থেকে মার্কেট পরবর্তীতে ডাউনের দিকে আসবে। এটা কি করে, এটা মূলত হচ্ছে যে একটা রিভার্সাল প্যাটার্ন, এটা মূলত হচ্ছে যে রিভার্সাল মানে ট্রেন্ডটা রিভার্সাল করার জন্য হচ্ছে যে এই ক্যান্ডেলটা মার্কেট তৈরি করে। তো এখন যদি হচ্ছে যে আপনারা দেখেন, তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে একটা ওয়াটার ব্লক আছে, দেন এফভিজি আছে, তারপর হচ্ছে যে আবার হচ্ছে যে এই রিভার্সাল ক্যান্ডেলটা এখানে আছে। তার মানে হচ্ছে যে এখানে তিনটা কনফার্মেশন আপনার একদম আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যেমন হচ্ছে যে এখানে হচ্ছে যে বায়াররা বসে আছে, বাই করবে, দেন এখানে এফভিজি আছে মানে ফেয়ার ভ্যালু গ্যাপ প্রথম, দ্বিতীয়ত হচ্ছে যে এখানে রিভার্সাল ক্যান্ডেলটা আছে। তার মানে হচ্ছে যে পরবর্তীতে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে আসে, তাহলে এখান থেকে পরবর্তীতে মার্কেট আপের দিকে চলে যাবে, এটা হচ্ছে যে মোটামুটি ভাবে একদম শিওর। তবে আমরা আগে যে হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা শিখছি বা যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা দেখছি, ওই ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কেটে এখন খুবই কাজ কম করে। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে যদি মার্কেট হচ্ছে এই ক্যান্ডেল সহকারে যদি পেয়ার ভ্যালু গ্যাপ পান, তাহলে এখান থেকে আপনি স্ট্রংলি হচ্ছে যে বাইরের জন্য ট্রেড করতে পারেন। আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে দেখাবো যে এটার মূলত পাওয়ার কি বা এটা হচ্ছে যে কিভাবে কাজ করে থাকে। তো আশাবাদী যে সবাই হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা শিখতে পারছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে কমেন্ট বক্স খালি আছে, আপনি আপনার মতামত জানাতে পারেন। তো চলেন আমরা হচ্ছে যে মার্কেটে চলে যাই। তো আমরা চলে আসলাম হচ্ছে যে মার্কেটে আসার পর আমরা এখন আছি হচ্ছে যে মার্কেটে গোল্ডের হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমে আছি। তো এখান থেকে হচ্ছে যে আমরা মার্কেটটা ওপেন করে দিলাম। মার্কেটটা ওপেন করে দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে যে সুন্দর হচ্ছে যে একটা ওয়াটার ব্লক আমরা পাচ্ছি। আমরা যদি হচ্ছে যে ওয়াটার ব্লকটা মার্ক করে নেই, এটা মূলত হচ্ছে যে একটা ওয়াটার ব্লক, আমরা ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম। দেন উপরে আছে হচ্ছে যে এফভিজি বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা পুরো ফুল ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করে নিলাম। মার্ক করার পরে মার্কেট আমরা এখানে দেখতেছি যে মার্কেট একটা কি করছে, এখান থেকে হচ্ছে যে রিজেকশন নিয়েছে। তো আমরা এটা আবারও হচ্ছে যে প্লে করে দেবো। দেন মার্কেট হচ্ছে যে এই লেভেল থেকে রিজেকশন নিয়েছে, তার মানে হচ্ছে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ওইটাতে মার্কেট আসছে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে। আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারি। আর আমাদের এসএল হবে হচ্ছে যে এই লেভেলটাতে, আমাদের টিপি হবে হচ্ছে যে উপরের যে হাই আছে এই হাইতে। তো আমরা যদি হচ্ছে যে এখন প্লে করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা মার্কেটে কি পরিমাণ কাজ করে। ওকে ফাইন, আমাদের টিপি হিট। তো দেখেন এখানে জাস্ট হচ্ছে যে ওয়াটার ব্লক ছিল। আমি যদি আপনাদেরকে একটু আইডেন্টিফাই করে বুঝাই, তাহলে দেখেন এখান থেকে হচ্ছে মার্কেট স্ট্রাকচার হয়েছে, মার্কেট স্ট্রাকচার বস বা হচ্ছে যে এমএসবি মার্কেট স্ট্রাকচার, পুনরায় হচ্ছে যে একটা ওয়াটার ব্লক আমরা মার্কেট স্ট্রাকচারের লোতে ওয়াটার ব্লক মার্ক করছি। দেন হচ্ছে যে এখানে এফবিজি ছিল, মার্কেট জাস্ট হচ্ছে এফবিজি তে ট্যাপ করছে, ট্যাপ করে মার্কেট হচ্ছে যে উপরের দিকে চলে গেছে। এখানে আমাদের মোটামুটি ভাবে আমাদের যে একটা এন্ট্রি নিছে, আমাদের একটা এন্ট্রি প্রফিট। তো পরবর্তীতে হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে আবারও একটু দেখি, তাহলে দেখেন এখানে যেটা কাজ করে, আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে যদি ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে হচ্ছে ছোট্ট কোনো পিন বার বা হচ্ছে যে আপনার হচ্ছে যে হ্যামার ক্যান্ডেল থাকে, তাহলে হচ্ছে যে এগুলো কি এগুলো হচ্ছে যে ট্রেন্ড রিভার্সালের জন্য কাউন্ট করে। তো দেখেন আমরা যদি হচ্ছে যে এরকম দেখি যেখানে হচ্ছে যে পিন বার গুলো থাকে, ওই পিন বারের এফডিজিটা মার্কেটে খুবই খুবই স্ট্রং, আর ওইটা মার্কেটে খুব ভালো কাজ করে। তো আমরা হচ্ছে যদি হচ্ছে যে H1 টাইম ফ্রেমে যাই, তো আমরা চলে আসলাম হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। এটা মূলত আমাদের পরশু দিনের একটা সেটআপ ছিল। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে একটা ওয়াটার ব্লক, দেন ওয়াটার ব্লকের সাথে হচ্ছে আপনি পিনবার যে ক্যান্ডেল গুলো আছে, ছোট্ট একটা পিনবার ক্যান্ডেল এটা, দেন পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে যে আমাদের এফবিজি, দেন পরবর্তী ক্যান্ডেল হচ্ছে আমাদের এফবিজি। আমি যদি হচ্ছে আপনাদেরকে এফবিজি একটু মার্ক করে দেখাই, তাহলে এটা হচ্ছে যে এফবিজি। দেন মার্কেট হচ্ছে যে এই এফবিজির এখানে জাস্ট হিট করছে, মার্কেট হিট করে মার্কেট হচ্ছে যে ডাউনের দিকে চলে আসছে। এখান থেকে মার্কেট ডাউন আসছে, সো পরবর্তীতে এই এফবিজি হিট করছে, হিট করে মার্কেট সরাসরি হচ্ছে যে ডাউনে চলে আসছে। তবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মার্কেটে অবশ্যই হচ্ছে যে পিন বার সহকারে, মানে যে ছোট্ট যে ক্যান্ডেল গুলো আমি আপনাদেরকে দেখালাম, এই ছোট্ট ক্যান্ডেল গুলো সহকারে হচ্ছে যে এফবিজি গুলো মার্ক করবেন। ওই এফবিজি গুলো মার্কেটে অনেক জোস কাজ করে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।